হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো অনেকদিন পর ক্রিকেট নিয়ে কন্টেন্ট বানানোর সুযোগ হচ্ছে এবং আজকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ ছিল এবং সারপ্রাইজলি বাংলাদেশ ডমিনেট করে জিতে গেছে। এই ম্যাচ তিনটা বাংলাদেশের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এই তিনটা ম্যাচ যদি হোয়াইট ওয়াশ করতে পারি পাকিস্তানকে, তাহলে আমরা র্যাঙ্কিংয়ে 10 থেকে 9 যাব, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য অনেক ইম্পর্টেন্ট। আজকে ফার্স্ট ওয়ানডে ছিল, যেটা বাংলাদেশ অসাধারণভাবে জিতে গেছে। অ্যাকচুয়ালি পাকিস্তান মাত্র 114 রান করছে ফার্স্টে ব্যাটিং করে, সেখানে বাংলাদেশ নাহিদ রানা একাই 5টা উইকেট নিছে এবং মেহেদী হাসান মিরাজ 3টা উইকেট নিছে। তাসকিন একটা নিছে, মোস্তাফিজুর একটা নিছে। ব্যাটিংয়ের কথা বললে তানজিদ তামিম 42 বলে 67 রান করছে এবং নাজমুল হোসেন শান্ত 33 বলে 27 রান করছে। এরা ব্যাটিংয়েও বাংলাদেশ একদম দুর্দান্ত ছিল, অবশ্য প্রেশার কম ছিল, সেক্ষেত্রে তারা হয়তো ভালো ব্যাটিং করছে। কিন্তু সাইফ হাসান প্রথমেই 4 রান করে আউট হয়ে গেছে, সেখানে একটু হার্ট ব্রেক ছিল, কিন্তু এরা দুজন পরে সামলায় নিছে এবং লাস্ট মোমেন্টে যে শান্ত আউট হয়ে গেছে, তখন লিটন দাস এসে 6 বলে 3 রান করছে। ওভারঅল বাংলাদেশ পুরো ম্যাচটা 8 উইকেটে জিতে গেছে। অনেকদিন পর ন্যাশনাল টিমের একটা ম্যাচ ছিল এবং প্রথম ম্যাচটাই আমরা জিতে গেছি, যেটা আমাদের জন্য প্রচুর পজিটিভ বিষয়, কারণ আমরা নেক্সট দুটো ম্যাচেও এভাবে জিততে চাই, কারণ এটা আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেটা বললাম, এটা আমাদেরকে নেক্সট দুটো ম্যাচেও ভালো মোটিভেট করবে। বোলিংয়ের কথা বললে মেহেদী হাসান মিরাজ একাই 10 ওভার বোলিং করছে, অবশ্য সে ক্যাপ্টেনও ছিল এবং তার ইকোনমি সব থেকে বেস্ট 2.9। সেকেন্ড বেস্ট যেটা বলেন বা সবচেয়ে বেস্ট বলা যায় নাহিদ রানাকে, কারণ সে 7 ওভার বোলিং করে 5টা উইকেট নিছে, যেখানে মেহেদী হাসান মিরাজ 10টা ওভার বোলিং করে 3টা উইকেট নিছে। কিন্তু ইকোনমির দিক থেকে মেহেদী হাসান মিরাজটা বেটার ছিল। পাকিস্তানের ব্যাটিংয়ের কথা বললে প্রথমে 41 রান পর্যন্ত পাকিস্তানের কোনো উইকেট যায়নি। 41 রানে পাকিস্তানের ফার্স্ট উইকেট নেয় নাহিদ রানা। তারপর থেকে আস্তে আস্তে পাকিস্তানের উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত 10 উইকেট হারিয়ে মাত্র 114 রান কালেক্ট করে পাকিস্তান। তো এখানে বাংলাদেশের জন্য প্রচুর ইজি হয়ে গেছিলো ম্যাচটা, কারণ বলিংয়েই তারা ভালো মতো সাকসেসফুল হয়েছে। সো ব্যাটিংয়ে তারা রিল্যাক্স হয়ে খেলতে পারছে একদম। এবং ম্যান অফ দ্য ম্যান তানজিদ তামিম আজকে একাই 5টা সিক্স মারছে, অবশ্য সেই একমাত্র সিক্স মারছে এবং 7টা 4 মারছে। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত 5টা 4 মারছে। সো ওভারঅল দিয়ে বাংলাদেশের পারফরমেন্স আজকে প্রচুর ভালো ছিল। আশা করি আগামী দুটো ম্যাচেও এরকম ভালো করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন এবং বাংলাদেশের সকল স্পোর্টসের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।